সম্প্রতি নতুন সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আমরা যারা পর্যটন শিল্পের সাথে যুক্ত ছিলাম এবং যে সমস্ত বিদেশিরা বাংলাদেশে আসতে চাইতো তাদেরই এক ধরনের চাওয়া ছিল যে একটা নতুন নির্বাচিত সরকার আসলে আমরা নতুন করে বাংলাদেশে যাওয়ার কথা ভাববো। তো যেহেতু নতুন নির্বাচিত সরকার এসছে, ফলে আমরা যারা পর্যটন শিল্পের মাঠ পর্যায়ের কর্মী, আমাদের আসলে এক ধরনের প্রত্যাশা বেড়ে গেছে। মানে আমরা চাই যে সরকার পর্যটন নিয়ে ভাবুক। সরকার যে ডোমেস্টিক ট্যুরিজম বা অভ্যন্তরীণ পর্যটনের কথা বলছি, সেটা তো বাংলাদেশে হচ্ছেই, সেটা তো অনেকটা বন্যার পানির মতো, সেটা পর্যটন হবেই। এবং আমরা পত্রপত্রিকায় পড়ে জানি যে শুক্র শনিবারে বা বন্ধের দিনগুলোতে আমাদের কক্সবাজার, সুন্দরবন বা অন্যান্য জায়গায় সিলেটে পর্যটকদের ঢল নামে। কিন্তু এর পাশাপাশি একটা হতাশাজনক তথ্য হচ্ছে যে পরিমাণে ডোমেস্টিক ট্যুরিস্টরা যাচ্ছে, কিন্তু সেই পরিমাণে কিন্তু বিদেশি পর্যটক কিন্তু একেবারেই নেই, কিংবা হাতে গোনা আছে। তো বিদেশি পর্যটকরা বাংলাদেশে কেন আসছে না বা আসবে না? তো বিদেশি পর্যটকরা তার সবসময় এক ধরনের সেফটি খোঁজে, এক ধরনের নিরাপত্তা খোঁজে। তারা চায় যে একটা ডেস্টিনেশনে গেলে যেন ঠিকমতো তারা ঘুরতে পারে, সেখানে যেন তাদেরকে কেউ ডিস্টার্ব না করে, সেখানে যেন রাস্তাঘাট একটু ভালো হয়, সেখানে যেন তাদের একটু ইমেজ ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে একটু যেন পজিটিভ হয়। তো সেই জায়গাটার মধ্যে আমাদের এক ধরনের ঘাটতি তো অবশ্যই রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন যে সমস্ত আন্তর্জাতিক পর্যটন মেলা আছে, যে মেলাগুলিতে গেলে এক ধরনের B2B কানেকশন হয় বা B2C কানেকশন হয়, পর্যটকদের সাথে একটা যোগাযোগ হয়, ট্যুর অপারেটরদের সাথে যে যোগাযোগ হয়, কন্ট্রাক্ট হয়, MOU সাইন হয়। বাংলাদেশ কিন্তু গত প্রায় 2 বছর ধরে এই জাতীয় আন্তর্জাতিক মেলা থেকে দূরে আছে। মানে আমি বলবো যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু পর্যটনে মেলাগুলিতে অংশগ্রহণের ক্ষেত্রে খুব অনীহা প্রকাশ করেছে। এবং আমাদের এখানে রোড শো হয়নি, আমাদের এখানে কোনো ধরনের কোনো মিডিয়া ফ্যাম ট্রিপের আয়োজন করা হয়নি। ফলে এক ধরনের কিন্তু গ্যাপ আছে। তো আমি আশা করি যে বর্তমান নির্বাচিত সরকার পর্যটন মেলাগুলোতে অংশগ্রহণ, আমি বলবো শুধু অংশগ্রহণ না, একেবারে সঠিক অংশগ্রহণ নিশ্চিত করবেন এবং প্ল্যান করে আসলে যাবেন, গিয়ে কী কাজ করবেন, গিয়ে কীভাবে পর্যটকদের অ্যাট্রাক্ট করবেন, এখানে নিয়ে আসার জন্য সে বিষয়ে কাজ করবেন, ব্র্যান্ডিং প্রমোশন নিয়ে কাজ করবেন। আমাদের এখানে অনেক দিন ধরে ব্র্যান্ডিং নিয়ে কাজ হয় না, আমরা অনেক পুরনো একটা ব্র্যান্ডিং নিয়ে আমরা কাজ করছি। আমাদের খুব ভালো একটা স্লোগান বেসলাইন নাই, সেটা নিয়ে আমাদের কাজ করবেন। এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট, যে আমাদের এখানে যে বিভিন্ন সাইটগুলি আছে, যেটাকে আমরা অ্যাসেট বলি, সেগুলিকে প্রোডাক্ট হিসেবে টার্ন করার জন্য যে প্রয়োজনীয় সংখ্যক আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা দরকার, সুপারস্ট্রাকচার তৈরি করা দরকার, এখানে রাস্তাঘাট তৈরি করা দরকার, আমাদের এখানে যে সমস্ত খাবারের দোকান তৈরি করা দরকার, এগুলি নিয়ে কাজ করবেন। এবং আমি মনে করি যে বাংলাদেশে পর্যটন শিল্পের একটা বিশাল সম্ভাবনা আছে। সারা বিশ্বে 10%-এর উপর জিডিপিতে কন্ট্রিবিউট করে, সবচেয়ে বেশি কর্মসংস্থান শিল্প, পজিটিভ ইমেজ নিয়ে আসে, যেটা আমাদের FDI ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কাজে দেবে। আমি আশা করি বর্তমান সরকার পর্যটন শিল্প নিয়ে ভাববেন। এবং এটা আমরা বিশ্বাসই করি যে রেডিমেড গার্মেন্টস বা RMG শিল্পের পরেই যে শিল্প বাংলাদেশকে উন্নত ভাবমূর্তি বিনির্মাণে সাহায্য করতে পারে এবং ফরেন এক্সচেঞ্জ আনয়নে সাহায্য করতে পারে, সেটা হচ্ছে আমাদের বিকাশমান পর্যটন শিল্প।